আল্লাহ পাক সাবধান করে বলেন যে তোমরা দুনিয়ার বুকে আসো থাকবে, তবে খবরদার আমাকে বিস্মিত হয়ে যেও না। আমার তৈরি ক্যামেরাগুলো তোমাদেরকে সর্বক্ষণিকভাবে পাহারা দিচ্ছে। এক বুজুর্গ একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে একজন সাধারণ লোক, গ্রামের লোক একবার শহরে গেল, গিয়ে ভুলক্রমে শহরের সবচাইতে দামি যে মহল আছে, যে মার্কেট আছে, ওইটার ভিতরে ঢুকে গেল। ওই লোকটা মার্কেটের মধ্যে ঢুকে একেবারে হতাশ হয়ে গেছে, একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল। আর বলতে লাগলো যে হাই রে, এত বড় শপ, এত বড় শপিং মহল, আর মানুষরা তো দম কেনাকাটা করতেছে, সবাই ইচ্ছা মতো কেনাকাটা করতেছে, কিন্তু দোকানের মধ্যে তো কোনো কর্মচারী নাই। শুধু একজন লোক, সে টাকা রাখতেছে, টাকা গুনতেছে, টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে, আর দোকানের মধ্যে কোনো কর্মচারী নাই। অথচ সব মানুষ সবাই নিজ নিজ কেনাকাটায় ব্যস্ত। লোকটা মনে মনে ভাবলো যে এত বড় দোকান, অথচ কোনো কর্মচারী নাই, তাহলে এখান থেকে যদি আমি কিছু চুরি করি তাহলে তো কেউ দেখবে না। তখন লোকটা কি করলো, দোকানের মধ্যে দেখলো সবাই যার যারই ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। তখন সে দোকান থেকে কিছু কেনাকাটা করলো, কিছু কাপড় চোপড় নিয়ে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم تقيء الأرض أفلاز كبدها أمثال الأسطوان من الذهب والفضة فيجيء القاتل فيقول في هذا قتلت ويجيء القاتل فيقول في هذا قطعت رحمي ويجيء السارق فيقول هذا في هذا قطعت يدي ثم يدعونه فلا يأخذون منه شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله হামদ ও সালাতের পর 3 দিন ব্যাপী পীরের বাজার তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে সূরা জিলজালের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা জিলজালে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ কিছু আলামত, সিংহায় ফুৎকার দেওয়ার পরে মানুষের অবস্থা কেমন হবে, মানুষের পদ্ধতি, মানুষের কাণ্ড কারখানা কেমন হবে, সেই সম্পর্কে আলোচনা করেছেন।
আল্লাহ পাক বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে তার কম্পনে কম্পিত করা হবে। তুহাররিকাত মিন আসফালিহা, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন, তুহাররিকাত মিন আসফালিহা, জমিনকে তার নিচ থেকে নাড়া দেওয়া হবে, ফলে জমিন থরথর করে কাঁপতে শুরু করবে। জিলজাল, জালজালা, ফাআলালা, অর্থাৎ ভূমিকম্প, কম্পন। জালজালা, কম্পন, এটা স্বভাবত মানুষের কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার। যেমন ধরেন আমাদের সময়ে যখন সামান্য ভূমিকম্প আসে তো মানুষরা ভয়ে কম্পিত হয়ে যায়, মানুষদের ভিতরে আলাদা একটা কম্পন এসে যায়। তখন মানুষের অবস্থা হয় এমন, যারা গান বাজনা করতেছে তারা তখন আল্লাহ আল্লাহ ওয়াজ দিয়ে উঠে, যারা মাঠের মধ্যে খেলতেছে তারা তখন চিল্লাইয়া একসাথে আল্লাহ আল্লাহ বলে উঠে, যারা কৃষিকাজ করতেছে তারা আল্লাহ আল্লাহ বলে উঠে, যেই ব্যক্তি বাথরুমে পায়খানা করতেছে বাথরুম থেকেও চিল্লাইয়া আল্লাহ আল্লাহ বইলা উঠে। এটা হলো জালজালা, ভূমিকম্প। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সামান্য ভূমিকম্পের কারণে যদি মানুষের অবস্থা এমন হয়, যখন জালজাল, জিলজাল, পুরা পৃথিবীটাকে কম্পনে পরিণত করা হবে, তার কম্পনে পৃথিবীকে প্রকম্পিত করা হবে, তখন মানুষের অবস্থা কেমন হবে সেটা একটু ভেবে দেখো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন, জালজালাতুস সাআ, কিয়ামতের কম্পন হবে, বড় ভয়ঙ্কর কম্পন। সেই সময় মানুষের অবস্থা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা ইরজাত, সেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। ওয়া তাজাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, ভয় কম্পনে মানুষ পাগলের মতো হয়ে যাবে, অথচ বস্তুত তারা পাগল থাকবে না, বরং কিয়ামতের ভয়ঙ্করতা, কিয়ামতের প্রকম্পনে মানুষগুলাকে ভীতিপাত করে ফেলবে, মানুষগুলা ভয়ে আতঙ্কে কাঁপতে শুরু করবে। এটা হলো জালজালা, কিয়ামতের জালজালা। জালজালাতুস সাআতি শাইউন আযীম, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যখন কিয়ামতের জালজালা আসবে, আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরের সমস্ত সম্পদ বের করে দিবে। জমিনের ভিতরে যে সম্পদগুলো আছে সবগুলা জমিন একে একে বের করে দিবে। জমিনের ভিতর থেকে মুর্দা মানুষগুলাকে বের করে দিবে, জমিনের ভিতর থেকে তার সমস্ত সম্পদ বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসান, মানুষ বলবে, মালাহা, জমিনের কি হলো রে, কি হলো রে জমিনের। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত সংবাদ বের করে দিবে। জমিনে কে কখন কোন আমল করেছে, কে নেক আমল করেছে, কে বদ আমল করেছে, জমিন সব কিছু সেই দিন কুলে কুলে বর্ণনা করবে। ওয়ায়াকুলুল ইনসান আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ বলে, আমি মরে গেলে, মৃত্যুবরণ করার পর আবার কি আমাকে জীবিত করা হবে? এটা কেমন আশ্চর্যবোধ মনে হয়। আল্লাহ পাক বলেন, কি বলেন আল্লাহ? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। বলে, হ্যাঁ, তোমাদেরকে আবার জীবিত করা হবে। জালজালার কম্পন যখন শুরু হয়ে যাবে তখন মানুষ বলবে, মালাহা, এই জমিনের কি হলো,
জমিনের এই অবস্থা কেমন হয়ে গেল, কেমন যেন জমিন পরিবর্তন হয়ে গেল, জমিনের রূপ পরিবর্তন হয়ে গেছে। জমিনের কি হয়ে গেল রে? জমিন আমাদের সমস্ত কৃতকর্ম বের করে দিচ্ছে, জমিন সব কিছু কুলে কুলে বর্ণনা করছে। কি হলো জমিনের? কি হলো জমিনের? জমিনের কি হলো? জমিন কেন এরকম ভাবে নড়াচড়া করছে? কেন জমিন নড়াচড়া করছে? মৃত মানুষগুলোকে জমিন কেন বের করে দিচ্ছে? জমিনের জালজালা শুরু হওয়ার পরে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, কারণ কিয়ামতের প্রকম্পন হবে বিরাট ভয়ঙ্কর একটা প্রকম্পন। যেই দিন কিয়ামতের প্রকম্পন আসবে, জমিন যখন নড়তে শুরু করবে, জমিনের মধ্যে যখন বিধিপত অবস্থা সৃষ্টি হবে, তখন দুনিয়ার মানুষগুলা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। জমিনের মধ্যে মানুষগুলা তখন চটপট করবে, মানুষের সামনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। উপর দিক থেকে তারকাগুলো খসে পড়বে, জমিন কাঁপতে শুরু করবে, জমিন ফেটে যাবে, আকাশের তারকাগুলো খসে খসে পড়বে, চন্দ্র সূর্যের মধ্যে পরিবর্তন চলে আসবে। তখন মানুষগুলা চিৎকার করে করে বলবে, মানুষগুলার মধ্যে চিৎকার শুরু হয়ে যাবে, এ আজকে কি হলো রে? জমিনের কি হলো? জমিন কেন কাঁপতেছে? আজকে আমাদের কোনো রেহাই নাই। আজকে তো আমাদেরকে পালনকর্তার সামনে উপস্থিত করা হবে, পালনকর্তা আমাদেরকে আমাদের হিসাবের জন্য দণ্ডায়মান করবেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে এত বিরাট নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত শুকরিয়া মানুষ আদায় করতে পারবে না। সেই দিন, কিয়ামতের দিন, তুহাদ্দিসু আখবারাহা তুহাদ্দিসু বিমা আমিলাল আমিলুনা। আমলকারীরা কি আমল করেছে দুনিয়ার মধ্যে, কে ভালো আমল করেছে, কে নেক আমল করেছে, কে বদ আমল করেছে, কিয়ামতের দিন মানুষের আমলগুলা প্রকাশিত হয়ে যাবে। মানুষ আমল কি করলো, কি ভালো কাজ করলো, বন্ধ কাজ করলো, ছোট আমল করেছে, বড় আমল করেছে, সবগুলা প্রকাশ হয়ে যাবে। তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব কিছু বর্ণনা করবে, জমিন সব কিছু বর্ণনা করে দিবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কেননা জমিনকে তার পালনকর্তা নির্দেশ করবেন, যার ফলশ্রুতিতে জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। কোন আমল করেছে সেই আমলের হিসাব দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিসে, মুসলিম শরীফে হাদিস এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত চলে আসবে, তখন জমিন তার কলিজার টুকরা স্বর্ণ রূপার আকৃতিতে বের করে দিবে। ফায়াজিউল কাতিলু ফায়াকুলু ফি হাযা কাতালতু। তখন হত্যাকারী আসবে, এসে যখন সম্পদগুলা দেখবে, সোনার উপর খনি যখন তার সামনে প্রকাশিত হবে, ফায়াকুলুল কাতিলু ফি হাযা কাতালতু। হায় রে, এই সম্পদের কারণেই তো আমি হত্যা করেছিলাম, এই সম্পদের লোভে পড়েই তো আমি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছিলাম। ওয়ায়াজিউল কাতিউ ফায়াকুলু ফি হাযা কাতাতু রিহমি। তখন হত্যাকারী আসবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আসবে, এসে বলবে, হায় রে, এই সম্পদের কারণে আমি আমার আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করেছিলাম, এই সম্পদের লোভে পড়েই আমি আমার আত্মীয় স্বজনদেরকে আমার কাছে আসতে দেই নাই, তাদের উপর জুলুম করেছিলাম। এরপরে আসবে সারিক ফায়াজিউস সারিকু ফায়াকুলু ফি হাযা কুতিআত ইয়াদি। সম্পদের কাছ দিয়ে যখন একটা চোর অতিবাহিত করবে, যখন একটা চোর সম্পদের কাছ দিয়ে যাইবে, তখন চোর আফসোস করে বলবে, হায় রে, এই মালের জন্য আমি চুরি করেছিলাম, আর এই মালের কারণেই আমার হাত কাটা হয়েছে। তারপর নবীজি বলেন, সুম্মা ইয়াদউনাহু, অতঃপর কাতিলকে ডাকা হবে, আসো এখান থেকে সম্পদ নিয়ে নাও, কারণ এই সম্পদের লোভে পড়ে তুমি মানুষকে হত্যা করেছিলে। তখন কাতিল বলবে, না,
এই সম্পদ আমি চাই না, আমার এই সম্পদের কোনোই দরকার নাই। এরপর আসবে কাতি, যেই ব্যক্তি সম্পদের জন্য নিজের আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছিল, সম্পদ আসিয়া তাকে ডাকবে, বলে আসো আমার কাছ থেকে সম্পদ নাও। দেখো না জমিন তার সমস্ত সম্পদগুলা বের করে দিচ্ছে, জমিন তার সব সম্পদ স্বর্ণ রূপা মণিমুক্তা সবগুলা উদ্গীরণ করে দিয়েছে, আসো আমার কাছ থেকে সম্পদগুলা নিয়ে নাও, কারণ এই সম্পদের কারণেই তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে খারাপ আচরণ করেছো। তখন কাতি বলবে না, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নাই। এরপরে আসবে সারিক, চোর আইসা বলবে হায় রে, এই সম্পদের কারণে চুরি করেছি, আমার হাতটাও কাটা হয়েছে। চোরকে ডাকবে, আসো আমার কাছ থেকে সম্পদ নিয়ে নাও। তখন চোর বলবে না, সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, আজকে আমি আমার চিন্তায় ব্যস্ত। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত আখবার, সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবেন। নবীজি যখন এই আয়াত তেলাওয়াত করলেন তখন সাহাবীদেরকে বললেন আতাদরুনা মা আখবারাহা, সাহাবীরা তোমরা কি জানো জমিনের আখবার, জমিনের খবর বলতে কি বোঝায়? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আমাতিন ওয়া আবদিন। তখন নবীজি বলেন, তখন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম, জমিনের সাক্ষ্য হলো, জমিনের খবর হলো। জমিন তখন বলে দিবে কোন বান্দা কোন বান্দি তার উপর বসে কোন কাজ করেছে, কে কখন বসে কোন আমল করেছে, কে ভালো আমল করেছে, কে মন্দ আমল করেছে, সবগুলা জমিন তখন একে একে খুলে বলবে। তার আমলের উপর, তার উপর জমিনের উপর মানুষরা ভালো আমল করেছে না মন্দ আমল করেছে, সবগুলা জমিন একে একে খুলে খুলে বর্ণনা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা, তোমরা কি জানো জমিনের আখবার কি? জমিনের আখবার হলো এটাই যে জমিন সেই দিন মানুষের সামনে তার আমলগুলা কুলে কুলে বর্ণনা করবে। যখন জমিনের সামনে তার আমলগুলাকে প্রকাশ করা হবে তখন মানুষগুলা বলবে না না না, এই আমল তো আমি কখনো করি নাই। আল্লাহ তাআলা বলবেন এই আমল কি তুমি করেছো? তুমি কি চিরু করেছো? তুমি কি ডাকাতি করেছো? তুমি কি জিনা করেছে? তখন ওই ফাসিক বলবে আল্লাহ এগুলো আমি কখনো করি নাই। তখন আল্লাহ পাক বলবেন চুপ থাকো, ইয়াউমা নাখতিমু আলা যে ওয়াতাশহাদু আরজুলুহুম আইদিয়াহুম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ইয়াউমা নাখতিমু আলা উজুহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন যে জমিন যখন সব সম্পদগুলা তার সামনে প্রকাশ করা হবে, আমলগুলা প্রকাশ করা হবে, তখন আল্লাহ পাক বলবেন এইগুলা করেছো? বলবে না আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন চুপ, মুখের মধ্যে মোহর মেরে দিলাম। এবার হাত কথা বলবে আয় আল্লাহ আমাকে দিয়া এই কাজ করেছে। তখন পাও কথা বলবে আল্লাহ আমাকে দিয়া এই চুরির দিকে অগ্রসর হয়েছে, জিনার দিকে অগ্রসর হয়েছে, অন্যের উপর অন্যায়ভাবে আঘাত করার জন্য অগ্রসর হয়েছে। তখন বান্দা আর অস্বীকার করার কোনো পথ থাকবে না। তখন বলবে হায় আফসোস, কেন আমি এই কাজগুলা করলাম, হায় রে, যদি জানতাম আল্লাহ তাআলার কাছে পুঙ্খানু হিসাব দিতে হবে তাহলে তো আমি দুনিয়ার বুকে এই কাজগুলা করতাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সতর্ক দিয়া বলেন যে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা আর সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এর কারণে কোনো দিক ছেড়ে কোনো দিকে যাইতে পারতেছি না, তার কারণে কথাগুলো বিশ্রী হয়ে যাচ্ছে। আসলে এই আয়াতে আল্লাহ তাআলা তাফসিরের মধ্যে দেখলাম এই সূরায় এত বিশ্লেষণ করেছেন মুফাসসিরিনে কেরাম। তাফসিরে মাজহারিতে দেখলাম, তাফসিরে ইবনে কাসিরে তো আল্লাহু আকবার কি আলোচনা করেছে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সব আখবারগুলা প্রকাশ করে দিবে। কেউ অনুপরিমাণ নেক আমল করলে সে তা পাবে, সে এই অনুপরিমাণ নেক আমলকে উপস্থিত পাবে। আর কেউ যদি অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ বদ আমল করে থাকে সেটা ওর সামনে উপস্থিত করা হবে। এজন্য আল্লাহ পাক সাবধান করে বলেন যে তোমরা দুনিয়ার বুকে আসো থাকবে, তবে খবরদার আমাকে বিস্মিত হয়ে যেও না। আমার তৈরি ক্যামেরাগুলো তোমাদেরকে সর্বক্ষণিকভাবে পাহারা দিচ্ছে। এক বুজুর্গ একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে একজন সাধারণ লোক
গ্রামের লোক একবার শহরে গেল, গিয়ে ভুলক্রমে শহরের সবচাইতে দামি যে মহল আছে, যে মার্কেট আছে, ওইটার ভিতরে ঢুকে গেল। ওই লোকটা মার্কেটের মধ্যে ঢুকে একেবারে হতাশ হয়ে গেছে, একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল। আর বলতে লাগলো যে হাই রে, এত বড় শপিং মহল, আর মানুষরা তো দম কেনাকাটা করতেছে, সবাই ইচ্ছা মতো কেনাকাটা করতেছে, কিন্তু দোকানের মধ্যে তো কোনো কর্মচারী নাই। শুধু একজন লোক, সে টাকা রাখতেছে, টাকা গুনতেছে, টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে, আর দোকানের মধ্যে কোনো কর্মচারী নাই। অথচ সব মানুষ সবাই নিজ নিজ কেনাকাটায় ব্যস্ত। লোকটা মনে মনে ভাবলো যে এত বড় দোকান, অথচ কোনো কর্মচারী নাই, তাহলে এখান থেকে যদি আমি কিছু চুরি করি তাহলে তো কেউ দেখবে না। তখন লোকটা কি করলো, দোকানের মধ্যে দেখলো সবাই যার যারই ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। তখন সে দোকান থেকে কিছু কেনাকাটা করলো, কিছু কাপড় চোপড় নিয়ে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল। যখন কাজ শেষ, তার চুরি করে যখন বের হবে, দোকান পার হয়ে গেল, কিন্তু কেউ তাকে দেখে নাই। মনে মনে বলল, আয় বাঁচে গেছি, আমার রক্ষা হয়ে গেছে। যখন সে মেইন গেট পার হবে, তখন একজন দারোয়ান এসে বলল যে এদিকে আসো। লোকটা দারোয়ানের সাথে চলে গেল। দারোয়ান তাকে একটা রুমের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি চুরি করেছো কেন? লোকটা বলল, কোথায় আমি চুরি করলাম? আমি আল্লাহর কসম চুরি করি নাই, আমি কোনো চুরি করি নাই, আমাকে খামোখা দোষী সাব্যস্ত করছেন। তখন দারোয়ান যেন তার সামনে থাকা কম্পিউটারের মধ্যে কিছু নাড়াচাড়া করলো। এরপর লোকটা অবাক হয়ে দেখতে থাকলো, হাই রে, সে যেরকমভাবে এই মালের মধ্যে হাত দিয়েছিল, যেরকম তার পকেটের মধ্যে ঢুকিয়েছিল, তার ব্যাগের ভিতরে যেরকমভাবে ঢুকিয়েছিল, এই ক্যামেরার মধ্যে হুবহু ওইরকম দেখা যাইতেছে। তখন লোকটা আর অস্বীকার করার কোনো পথ রইল না। এবার চিন্তা করে দেখুন, বান্দার বানানো ক্যামেরার অবস্থা যদি এমন হয়, তাহলে মাওলা পাক যে ক্যামেরা রেখেছেন সেই ক্যামেরার অবস্থা কেমন হবে? এজন্য আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন মানুষের সমস্ত আখবার, ভালো মন্দ কাজকর্ম সবগুলা বলে দিবে। ইয়াউমা ইজি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বাঘ হয়ে ফিরতে থাকবে। ইয়ারজিউনা আন মাওয়াকিবিল হিসাব, মানুষ হাসরের ময়দান থেকে হিসাব নিকাশের পর দলে দলে ছুটবে, বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে। আসহাবুল মাইমানা ও আসহাবুল মাশআমা, একদল ডানপন্থী হবে, আরেক দল হবে বামপন্থী। দুই দল দুই রকম হবে, তার জারির চিন্তা মতো আল্লাহ পাক তাদেরকে ভাগ করে দিবেন। আর বিআন্নার এই যে ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, যাতে আল্লাহ পাক তাদের কর্মের, তাদের আমলের হিসাব, ফলাফল আল্লাহ তাআলা তাকে দেখাবেন। তার সামনে তার জান্নাতকে উপস্থাপন করা হবে, তার সামনে তার জাহান্নামকে উপস্থিত করা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, অনুপরিমাণ ভালো কাজ আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, যাক শুনলাম। আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।